পাহাড়ে গেলেন তো নবী বলছে, এই বাঘ, আমার দুধ মায়ের ছাগলকে কেন ধরে নিয়ে এসেছো? তো বলছে, হুজুর আমাদের মাথা গরম হয়ে গেছে, আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি, তারই জন্য আপনাকে দেখার জন্য আপনার দুধ মায়ের ছাগলটাকে আমরা নিয়ে এসেছি, এই কারণে আপনাকে এক নজর দেখার কারণে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাঘ চিনল নবীকে, কিন্তু বাবা যে আজকে দু পায়া মানুষ নবীকে চিনতে পারলো না। আমার নবীজি বলতেছে, এই বাঘ আমাকে দেখেছো এবং আমার দুধ মায়ের ছাগলটা তাড়াতাড়ি করে দাও। মন দিয়ে শুনবেন মা জীবনী, যদি নবীর জীবনী শুনে যদি আপনার এক ফোঁটা জল ফেলাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে নিভায়া দিবে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবীজি বলতেছি বালক বাঘ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা আমাকে দেখার জন্য আমার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছো, আমাকে দেখে নিয়েছো, আমাকে জলদি করে ছাগলটা দাও। আমার মা জননী চোখের পানি ঝরায়া কান্না করতেছে। বাঘ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো, আপনার পা মুবারকে আমরা এক নজর করে চুমা খেতে চাই। নবী গো, আপনি যদি চুমা খেতে দেন, নবী গো, আপনার দুধ মায়ের ছাগলটা দেব। আমার নবী বলছে, এ বাঘেরা তোমরা শোনো গো, আমার পায়ে তোমরা চুমা দিতে লাগো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সুনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পা মুবারকে পা আপনার বাগে আপনার চুমা দিতেছে, একটা একটা করে বাগে আপনার চুমা দিতেছে। বাবাজি সকল বাঘ যখন চুমা দেওয়া হয়ে গেল, সমস্ত বাঘেরা বাবাজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলিয়েছে। আমার নবী বলছে, বাঘেরা গো, তোমরা দুই চোখ দিয়ে কেন পানি ঝরাতেছো বলো না? বাঘ গলে কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো গায়বের সংবাদদাতা নবী, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো, কাল কিয়ামতের ময়দানে নবী গো, আপনার সাথে জান্নাতে যেতে চাই। এর জোর হবে না? জীবনী যদি মন দিয়ে শুনেন তো বেরাদার, এই উড়তে ইচ্ছা করবে না। নাকি বলছেন? মন দিয়ে শুনেন। বাঘটার কি করলো? ছাগলটা নিল, নাবার পরে এদিকে মা হালিমা বাবা পাহাড়ের নিচে কান্না করছে, আল্লাহ গো, আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি তো হযরতে মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা ছাগলটাকে কোলে করে নিয়ে বাবাজি এক পা দু পা করে পাহাড় থেকে নামতেছে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোকান হাত তুলে বলছে, আল্লাহ গো, আমার দুধ বেটার যেন চুল পরিমাণে ক্ষতি না হয়, ক্ষতি যেন না হয়, যদি ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সুনামানিকেরাও, আমার নবীজি বাঘটাকে নিয়ে যখন বাবা ছাগলটাকে নিয়ে একটা দুটা পা করে নামতে নামতে বাবা হযরতে মা হালিমার কাছে আমার নবী মুস্তাফা জানো ছাগলটাকে হাজির করায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা হাজির করে দেওয়া হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চোখে চুমা দিতেছি, গালে চুমা দিতেছে, বাবা ঠোঁটে চুমা দিতেছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, হযরতে মা হালিমা বলছো, গো আমার বেটা বেটি শোনো গো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না, আমার দুধ বেটার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা ছাগলগুলোকে নিয়ে আর দুই বেটা বেটিকে নিয়ে বাবা যখন বাড়িতে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে বেরাদার হালিমার বেটা বেটি বলছে, মা গো, আমাদের দুধ ভাই যখন ক্ষতি হবে না, কালকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব ছাগল চড়ার জন্য। আমরা দুধ ভাইকে বসে রেখে আমরা
চলে যাব। বেরাদার সালাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার রাহমাতাল লিল আলামিন গায়েবের সংবাদদাতা নবী আমার, তিনি বলতে আছেন, বলো গো আমার মা জননী, আজকে আমিও যাব দুধ ভাইয়ের সাথে। জোরে বলেন। সকাল যখন হলো, বাবাজি হালিমার বেটা বেটি এবং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার চলতে লাগলেন, বাবাজি চলতে চলতে আমার নবী মুস্তাফাকে এক জায়গাতে বসিয়ে রেখেছে। হালিমার বেটা বেটি যখন বাবা ছাগল চড়ার জন্য আপনার রেডি হয়েছে, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আসমান থেকে তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে ধরে নিয়ে বাবা পাহাড়ের যেন চলে যায়। হালিমার বেটা বলছে, বোন গো আমার দুধ ভাই কি করছে আর একবার দেখে আসো যাও। এদিকে হালিমার বেটি এক পা দু পা করে নবীজির কাছে এসেছেন, নাই দেখা নাই। বাবাজি তিনজন লিবাস পরে আমার নবী মুস্তাফাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে। হালিমার বেটি যখন পাহাড়ের দিকে তাকায়া দেখতেছি, বাবাজি আমার নবী মুস্তাফার বাবাজি আপনার বুকে একটা ছুরি ঢুকায়া কি জানো গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বেটি কান্না করতে করতে গিয়ে বলছে, ভাই গো আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড, বলো না বলো। তখন বলছে, ভাই গো আজকে তিনজন আল্লাহ সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে পাহাড়ের ওপরে ধরে নিয়ে গেল, আর বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিল, গোস্তের মতো কি যেন একটা বের করে ফেলে দিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আসার পর দেখতেছে, তাই তো আমার দুধ ভাইকে তো নিয়ে গেছে পাহাড়ে পরে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মা জননীকে বলছে, মা গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল। বলি বেটা কি হয়েছে বলো, কি হয়েছে বলো বলো। তখন বলতেছ, গো আমার আম্মা জান আমাদের দুধ ভাইকে জানো ধরে নিয়ে চলে গেছে। কোথায়? পাহাড়ের উপরে। বলে তাই নাকি? বললাম বলে পাহাড়ের উপর যখন নিয়ে গেল তারপর কি হলো? তখন হালিমার বেটা বেটি কান্না করতে করতে বলছে, মা গো আজকে দুধ ভাইয়ের মনে হয় যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে গো মা। মা হালিমা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে, বেটারও এরকম ভয় দেখায়ও না, যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটারা কি হয়েছে বলো বলো, কি হয়েছে বলো। হালিমার বিটি বলছে, মা গো আমরা যখন দুধ ভাইকে যখন দেখতে গেলাম, ওগো মা জননী, ওগো মা জননী, যখন আমরা দুধ ভাইকে দেখতে গেলাম আমরা দেখতে পেলাম তিনজনা সাদা লিবাস পরে জানো আপনার কিনা নবীজির বুকে একটা ছুরি ঢুকায়া দিল, আর কি জানো একটা গোস্তের টুকরা বের করে দিল। বেরাদার সালাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হালিমা আপনার দৌড়াতে দৌড়াতে বাবাজি এসে দেখতেছেন আমার নবীজি বসে বসে আল্লাহ জিকির করতে আছে, আল্লাহ জিকির করতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মা হালিমা বলছে, বেটা তোমার বুকে নাকি কে ছুরি ঢুকিয়েছে? এই বেটা জামাটা খোলো দেখি। যখন নবী মুস্তাফার জামা মুবারকটা আপনার নিয়েছে, বুকেতে আপনার তাকায় চুল পরিমাণের কাটার দাগ নাই। বাবাজি মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, অনেক রকমের বাবা অপারেশন হয়, কেউ বাবা অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়, আপনার কত রকমের আপনার অপারেশন হয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনার অপারেশন হয় এক আধ বছর পর যদি ওই জায়গাটা দেখা যায়, আচ্ছা বলুন ওই জায়গাটা দাগ থাকবে কি থাকবে না? কিন্তু মা হালিমা বলছে, বেটা তোমার বুকে বলে ছুরি ঢুকিয়েছে কে? দেখি তো। জামাটা সরিয়ে দেখতেছে, বাবাজি চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলবেন না? চুল পরিমাণের কাটার দাগ নাই।
বলে বেটা গো তোমার বুকে ছুরি ঢুকিয়েছে কাটার দাগ কোথায়? আমার নবী বলছে মা গো আমাকে তিনজন সাদা লেবাস পরে আমাকে ধরে নিয়ে পাহাড়ে গেল, আমি জানো আপনার কিনা অজ্ঞান হয়ে গেলাম, আমার বুকে আপনার কিনা একটা কি জানো ছুরি ঢুকায়া গোস্তের টুকরা যেন বের করে দিল, ওটার নাম হলো বাবা সিনা চাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, আমার নবী মুস্তাফার সিনা চাক কবার হয়েছে? আমার নবী মুস্তাফা যখন আপনার দেখতে আছে বলে মা হালিমা বলছে বেটা গো তোমার বুকে নাকি একটা ছুরি ঢোকায় কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। বলছে মা গো গোস্তের টুকরাটার নাম হলো সিনা চাক। বাবা যে আমার নবী মুস্তাফার একবার নয় দুবার নয় বেরাদার তিনবার কি নাম দেখেন। আর একজন মা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো ওই মা জননীকে মা ফাতেমার মতো নারী বানানি, মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দিন। 200 টাকা দান করেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও মা হালিমা বলতেছে বলো গো বেটা বেটা তোমার বয়স তো প্রায় 6 বছর হয়ে গেল আর আমার কাছে রাখবো না, তোমার মা জননীকে দিয়ে আসবো। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী মুস্তাফাকে যখন বাবাজি আপনার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এ সোনা মানিকেরও ওগো আমার মা কালা শুনেছেন মারাতে বেলায় হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যাচ্ছে বাবা মক্কাতে। মক্কাতে যখন নিয়ে যাও হযরতে মা হালিমা বলতে আছে বলো গো আমিনা তোমার বেটাকে আমার বাড়িতে এক নয় দু নয় অনেক দিন ধরে আমার বাড়িতে ছিল, কিন্তু হালিমা গো আমার দায়িত্ব শেষ, তোমার বেটা তোমার বুকে ফিরাইয়া দিলাম। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার হালিমা বোন তুমি আমার বেটাকে অনেক দিন ধরে দেখভাল করেছো, আমার শ্বশুর আব্বার কাছে দেখা করে যেও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আব্দুল মুত্তালিবের সঙ্গে যাওয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো বিটি হালিমা তুমি আমার পোতাকে অনেক দিন ধরে মানুষ করেছো। সুবহানাল্লাহ। আসিফ দিয়েছে আম্মুর নামে, আলহামদুলিল্লাহ আম্মুর নামে দিয়েছে, তারপরে বাবা যে দাদুর নামে পিসের নামে। আল্লাহ গো যা সাথে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করে নিয়ে সকলকে জান্নাতি বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান নানির নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। দেখেন আমার ছোট আব্বা দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানখানা কবুল করে নিন। দেখেন আমার মামু দিয়েছে 500 টাকা, জাহাঙ্গীর মামা 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার বাড়িতে বরকত বাড়ায়া দিও। জোরে বলেন 500 টাকা দিয়েছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা এ সোনা মানিকেরা চলুন বাবাজি এগিয়ে দাও। এদিকে বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছ গো হুজুর আপনার পোতাকে আমি অনেক দিন ধরে আমার বাড়িতে রেখেছিলাম, আমার দায়িত্ব শেষ আমি মা আমিনাকে দিয়ে চলে গেলাম। এদিকে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো হালিমা হালিমা তুমি আমার পোতাকে অনেক দিন ধরে মানুষ করেছো। মা হালিমা বলতেছে বলে হুজুর গো আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে হালিমা কথা বুঝতে পারলাম না। মা হালিমা বলছে বলে হুজুর গো আমার বাড়িতে 3 বেলা খাওয়া দাওয়া হতো না, আমার বাড়িতে ঠিক মতো খেতে পেতাম না। যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম, যখন আমি নিয়ে গেলাম এত বরকত দিয়েছে আল্লাহ, এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, এই বরকতে জানো আমি ফুরাতে পারি না। আপনার পোতাকে আমি মানুষ করি না, মানুষ করেছে আপনার পোতা।
এদিকে আব্দুল মুত্তালিব বলছে হালিমা তবে শোনো গো শোনো, আমি তোমাকে খুশি হয়ে 100টা উট ইনাম দিলাম। জোরে বলেন, বলুন 100টা উট কি এখানে কি গো? 100টা উট যদি নিয়ে যায় তো বাগানটা ভর্তি হয়ে যাবে। বাবা বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরা, মা হালিমার কিন্তু মন খারাপ। বাবাজি 100টা উট কিন্তু ইনাম পুরস্কার দিয়েছে, বাবাজি তাতে খুশি হওয়া দরকার, কিন্তু মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছে বিটি হালিমা তোমার মনটা এত খারাপ কেন? মা হালিমা বলছে বলো হুজুর গো আপনি আমাকে 100টা উট দিয়েছেন, কিন্তু উটের তো লাগাম তৈয়ার করতে হবে। হুজুর গো 100টা উটের যদি লাগাম যদি তৈয়ার করতে যায় হুজুর তাইলে পরে অনেক টাকার দরকার। একটা দুলের নামে দিয়েছে 500 টাকারটা, সোবান হাজির নামে দিয়েছে, তুমি দিবে না? তোমার কই হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা, ও গো হালিমা নাও তোমাকে একটু সোনা দিয়ে দিলাম, এই সোনাটা বিক্রি করে 100টা উটে লাগাম তৈরি করে নেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা কত আনন্দ কত ফুর্তি, বাবা 100টা উট ইনাম করেছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। এদিকে মা হালিমা বাবাজি 100টা উট নিয়ে তায়েফের ময়দানে যেতেছে। যেই মা হালিমার প্রতি যে নারীগুলো হিংসা করতেছিল সমস্ত নারীগুলো বলতেছে কি ব্যাপার কি ব্যাপার, হালিমা 100টা উট পেল কোথা থেকে? ওই নারীগুলো বলছে বলে হালিমা 100টা উট কোথা থেকে পেয়েছো? বলে কেন যিনি ছিলেন আমার বাড়িতে উনার দাদই গিফট করেছে, তিনার দাদই আমাকে ইনাম পুরস্কার দিয়েছে। ওই নারীগুলো বাবা যে মাথায় হাত দিয়ে বলছে ছি 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 ছি, আমরা কেন ওই ছেলেটাকে মানুষ আমরা করলাম না? আল্লাহ বলছে বলে নারী রে আমার নবী মুস্তাফাকে পাওয়ার জন্য মর্জিনা সরজিনা এদের দরকার নাই, দরকার আছে কার? যারা নবীকে পাবে তার নাম হতে হবে হযরতে মা হালিমা। জোরে বলেন। দেখেন কালুর মা দিয়েছে 500 টাকা, নারী তাকবীর নারী রিসালাত, আল্লাহ যে সাথে যে দিয়েছে 500 দান কবুল করুন। দেখেন এটা কালু শেখ দিয়েছে 200 টাকা, নারী তাকবীর নারী রিসালাত, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাড়ি বাড়ি আল্লাহ গো বাড়িতে বরকত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম, নারীগুলো বসতে বসতে বলছে কেন নবীকে নিলাম না? আল্লাহ বলছে তোরা জীবনেও পাবি না। এদিকে মা হালিমার জীবনী বাবা শেষ হয়ে গেল, আমার নবীকে যখন মা আমিনার কাছে দিয়ে গেল, আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে আরাম করতে আছে। আর বাবা মক্কা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও পাহাড়ের উপরে উঠে বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খেজুর খাওয়াতেছে। আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করে দেখতে আছে, বাচ্চাদের দৃশ্যগুলো দেখতে আছে। আমার রহমাতুল লিল আলামিন দুই চোখের পানিকে ফেলায়া বাবা দি এক পা দুপা করে হযরতে মা আমিনার কাছে গেছেন। যাওয়ার পরে বলছো গো মা জননী আমার আব্বা জান কোথায়? যখন বাবা এই কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছি ও গো বেটা বেটা তুমি হঠাৎ করে তোমার আব্বার কথা জিজ্ঞাসা করলে কেন গো বেটা? তোমার আব্বাকে আমি এত মোহাব্বত করতাম, এতটাই আমি ভালোবাসতাম। ও গো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেছেন শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে মাতিন শেখ 500 টাকা, নারায়ে তাকবীর, জোরে বল নারে তাকবীর নারে রিসালাত। বাবা যে মুসলমান শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে মাতিন শেখ 500 টাকা। আল্লাহ গো শ্বশুর শাশুড়ি যেন আরো ডবল ডবল জোড়া জোড়া ডিম খাওয়াই। দেখি বলছে 500 টাকা দিয়েছে, কি নাম?
দেখেন একজন আল্লাহ গো আপনার নেক বান্দি 600 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি দেখছেন আপনার নেক বান্দি 600 টাকা দিয়েছে, আল্লাহ যে আশা দিয়েছে নিয়েতে 600, আল্লাহ গো তিনার বাড়িতে বরকত বাড়ায়া দিও। কি নাম? হ্যাঁ হ্যাঁ, তা আপনার নামটা বলেন। দেখেন ওনার আব্বার আল্লাহ একজন নেক বান্দি দিয়েছে 500 টাকা, 600 টাকা দিয়েছে আব্বার নামে, আল্লাহ গো তিনার দান কেন কবুল করেন। কি নাম? সুবহানাল্লাহ। বাপ মা নামে বে নামে একজন দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে সাথে জেনে এতে দিয়েছে 500, তিনার দান কবুল করুন। দেখেন 1000 টাকা, 2000, 2500 আপনার আব্বার নামে। সুবহানাল্লাহ। নাম দেখেন, দাঁড়ান, আব্বার নামে দিয়েছে 2500 টাকা, আর এটা 1000 টাকা, 1500 টাকা দিয়েছে ভাইয়ের নামে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ গো আপনার নেক বান্দি দিয়েছে একজনের নামে 2500, আরেকজন নামে দিয়েছে আল্লাহ গো 1500। আপনি রহমান, আপনি দয়ালু, আল্লাহ আপনার কাছে দোয়া করি আমার ভাইকে জান্নাতি বানায় নিন, ভাবিকেও জান্নাতি বানায় নিন, আল্লাহ আত্মীয় স্বজনদেরকেও জান্নাতি বানায় নিন, আল্লাহ ভাবিকেও আল্লাহ মা ফাতেমার মতো নারী বানায় দিন। মহিলাদের তরফ থেকে এটা ফার্স্ট দান এসেছে। আমার নবী বলছে যাদের দিক থেকে দানের দিক থেকে হাত লম্বা তাকে সর্বপ্রথমে জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে কবুল করে নেয়। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা, আল্লাহ তিনার দান কানা কবুল করে নিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। তা কবলতেছে 2 কাহাতেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জাননি, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। 2 কাহাতেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জান্নাতি রানী মা ফাতেমা তিনি ছিল পর্দাশীল, আর জান্নাতে যাবে যারা হয়ে যাবে সেই দিন, হয়ে যাবে সেই দিন। মেটাতে পারবে না এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কার নামে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচার নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো চাচাকে জান্নাতি বানায় নিন, চাচিকেও জান্নাতি বানায় নিন, মা ফাতেমার মতো নারী বল কবুল করুন। 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। কি নাম? কায়েমের নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তাকে দান করুন। তোমার নামে এই বিয়ে শাদী হয়েছে হয়নি? সুবহানাল্লাহ। আল্লাহ গো দুজনে 500 করে দিয়েছে, আল্লাহ তাদের কপালে আল্লাহ গো জান্নাতি নারী মেলায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান চলুন, বাবা মজার ঘটনা আপনার এসেছে। এদিকে আমার নবী বলছে মা গো আমার আব্বা জান কোথায় আছে ঘুমাও। হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার আব্বা জানের কথা হঠাৎ করে মনে করাল কেন? তখন বলছো গো মা আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। মক্কাতে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা যখন আপনার খেজুর খাওয়াতেছে, মা গো মা আব্বার কথা মনে পড়ে গেল। ওরে ভাইরা রে, যার দুনিয়াতে আব্বা নাই আব্বা হারা কত বেদনা, যার দুনিয়াতে মা নাই মা হারা কত বেদনা, যার দুনিয়াতে বিবি নাই বিবি হারা কত বেদনা, যার দুনিয়াতে বাবাজি ভাই নাই ভাই হারা কত বেদনা, যার দুনিয়াতে বোন নাই বোন হারা কত বেদনা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন
বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলতেছে বলে মা গো মা আমার আব্বা জান আছে কোথায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে বেটা গো তোমার আব্বার কথা মনে পড়ে দিল গো বেটা আমার কলিজাটা যেন টুকরা টুকরা হয়ে যায় তোমার আব্বা আমাকে এতটাই মোহাব্বত করেছে গো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমার দুনিয়া তাছাড়া দিনমানটা বেকার হয়ে যায় আমার নবী বলছো গো মা জননী আমার আব্বা জান আছে কোথায় আমার গায়েবের সংবাদদাতা নবী জানে এই বাড়ি কোথায় বসন্তপুর 300 টাকা দিলে মাশাআল্লাহ বিয়ে শাদী হয়েছে সুবহানাল্লাহ একটা ছেলে দিয়েছে 300 টাকা আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ায় দিন ভিতরে যদি আরেকটা বিয়ে করে লোভ থাকে আরেকটা বউ বানায় দিন জোরে করুন নাকি বলছেন আর বউ যদি থাকে তো কালকে খুঁটি বাড়া বলে এই মৌলভী সাহেব কালকে দোয়া করলেন কেন তাহলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো আমার আব্বু দিয়েছে ছেলের নামে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যা সাথে জেনে দে ছেলের নামে 500 টাকা দিয়েছে তিনাকে জান্নাতি বানায়া নাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ ভাই এই জীবনীটা একটু মন দিয়ে শুনেন এখানে বাবা মজার ঘটনা আছে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও এদিকে নবী আমার বলতে জগো মা জাননী মা আমার আব্বা জান আছে কোথায় বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিল গো বেটা ও গো বেটা তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর ঘুরে আসলো না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি বলছে বলো মা গো আমার আব্বা জানো কবরখানায় কোথায় আছে বলুন না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা বলতেছে বলে বেটা গো তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু ওবায় জায়গায় আমার নবী বলছে মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব আজকে অনেক মানুষ বাড়িয়েছে কে বলছে কবর জিয়ারত করা যাবে না কে বলছে কবরে আযান দেওয়া চলবে না কে বলছে ফাতিহা করা যাবে না কে বলছে মিলাদ করা যাবে না কে বলছে চল্লিশা করা যাবে না কে বলছে বাবাজি বাড়িতে আপনার কোরআন তেলাওয়াত করা যাবে না বাবাজি আরা হলে এজিদি মুসলমান বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এজিদি মুসলমান হবে মরার পরে জাহান্নামে দেওয়া হবে বাবাজি মুসলমান তাহলে বলুন আমরা এজিদি মুসলমান হব না হুসাইনি মুসলমান হব হোসাইনি মুসলমান হলে লাভ না লস বাবাজি মারলে পরে আবু বকর না মারলে আবু জাহেল মারলে পরে জান্নাতি না মারলে পরে জাহান্নামী সোজা সজি ডাইরেক্ট ও মা খালা মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে আজকে বলবো কি গো ঠিক না মহিলাদের 5টা পোশাক পরা হারাম বলবো একটা ভাই 500 টাকা দেন তাহলে হবে না আছেন কোন ভাই আছেন আমার পরে পরে যিনি আসছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ইনার কাছে যত রকমের মশলা মাসালা আপনারা জিজ্ঞাসা করতে পারেন জি 5টা পোশাক পরা মহিলাদের হারাম সুবহানাল্লাহ হুমায়ুন দিয়েছে মায়ের জন্য 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো হুমায়ুনের মাকে জান্নাতি বানায়া নিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও আমি মা বোনদেরকে বলতে চাই মা খালা শুনে যান মানাতের বেলা মা জননীরা জান্নাতি পোশাক যদি পরতে চাও জান্নাত যদি তোমরা পেতে চাও মহিলাদেরকে বলবো 5 ধরনের শাড়ি কখনো পরবে না 1 নাম্বার হলো টাইট জামা পরা হারাম কি বললাম একটু জোরে বলেন না
টাইট জামা পরা হারাম। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, দ্বিতীয় নাম্বার হলো বাবাজি জাল জামা পরা হারাম। এখন অনেক মহিলা আছে বাবাজি মুসলমান এমন জামা পরতেছি এই জায়গা থেকে নিয়ে বাবা আপনার হাত পর্যন্ত জাল। এখন বাবাজি বেটা বিটির বাপ বলতেছে হায় হায় বাড়িতে 4টা বেটি হয়ে গেছে, যেমন করে হোক তাদেরকে বিদায় করতে হবে। এখন 4টা বেটি বেকের করলে পরে বাবা 3 লাখ টাকা করে আপনার ধরতেছে বাবা। 4 বেটিকে 3 লাখ টাকা করে যদি খরচা হয় তো কয় লাখ হয়? কি গো 12 লাখ টাকা। এখন এই বলতেছে 12 লাখ টাকা তো আমার কাছে নাই, এখন বেটিকে 2000 টাকা দামের জাল জামা পরাইয়া দেব। ছেলেরা পাগল হবে, ভালোবাসা হবে, প্রেম হবে, মোহাব্বত হবে, তাকে নিয়ে পালিয়ে যাবে, বিয়ে করে নিয়ে আসবে, 3 লাখ টাকা বেঁচে যাবে। কি ঠিক না? করছে না করছে না? ও ভাই ও যুবকেরা, মহিলাদের জাল জামা পরা বাবাজি হারাম। 3 নাম্বার পোশাক হলো বাবাজি ছেলেদের পোশাক পরা হারাম। ছেলেদের পোশাক মহিলারা পরে কি পরে না? কি গো পরে না? মহিলারা এমন ভাবে ড্রেস পরছে বুঝলেন, হ্যাঁ জিন্সের প্যান্ট পরেছে, টাইট একটা গেঞ্জি গায়ে দিয়েছে, মাথায় টুপি দিয়েছে, বেটা ছেলে না বেটি ছেলে পেছন থেকে চিনহাই যায় না। কি গো ঠিক না? তাই বলা হয়েছে ছেলেদের পোশাক মহিলাদের পরা চলবে না। 4 নম্বর পোশাক হলো মা জননী, পাতলা লেবাস পরা চলবে না। অনেক মহিলা আছে পাতলা পাতলা ড্রেস পরে, মাদেরকে বলো মা জননী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা পাতলা লেবাস পরবে, পাতলা জামা পরবে, যদি বোঝা যায় জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে, ও মা জননী জান্নাত তো সোজা নয়। ও গো মা, মা ফাতেমার মতো নারী হতে গেলে মা গো মা আপনাকে মাথা পর্যন্ত থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা মহিলাদের জন্য ফরজ। এখনকার মহিলারা বাবাজি পাও ঢাকে নাও, এখনকার মহিলারা বাবা মাথা ঢাকে নাও, এখনকার মহিলারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢাকে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও মহিলা তোমরা পাতলা কাপড় পরিও না, পরিও না, পরিও না। যেই মহিলারা পাতলা কাপড় পরবে মরার পরে তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ওগো মা জননী 5 নম্বর পোশাক, ওগো মা কালো শুনেছেন মা রাতের বেলায় 5 নম্বর পোশাক বলবো নাকি বাপ? কি গো শর্ট জামা, শর্ট মানে বুঝেন না জি? শর্ট জামা। এখনকার মহিলারা এমন জামা পরতেছে বাবাজি ট্যাং ওদেম, মনে হচ্ছে বাপের জন্মে ছিট আর কিনা পায়নি, টাকাটা শর্ট হয়ে গেছে। ওই মায়েদেরকে বলতে চাই যখনই বাবাজি মুসলমান মৌলবি দেখবে, দেখেন একজন মহিলা বলছে বেটি এই চল ওয়াজ শুনেছিলাম কালকে মাওলানা ওবায়দুল ইসলাম জামা লেগেছে, তো এক কাজ কর একটু মরার কালে একটু বরখা টরখা করতে হবে আর একটু পর্দা ফর্দা করতে হবে, চলো এক কাজ কর গোসল করতে যাবো পুকুরে চল। ঠিক আছে যাবে চলো। মা বেটিতে গেছে, বেটি মা বলছে বেটি উপরে দাঁড়িয়ে থাক, কেউ যদি আসে একটু গলা খাগড়ে দিস। ঠিক আছে মা দিব। মা পুকুরে গোসল করতে নেমেছে, বেটি উপরে দাঁড়িয়ে আছে। বেরাদুল ইসলাম একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। তো মা গেছে পুকুরে গোসল করতে, বেটি দাঁড়িয়ে আছে কোথায়? বেটি দাঁড়িয়ে আছে উপরে। কিছুক্ষণ পর মা বলে কি হলো বেটি? বলে ওই পাড়া থেকে আসছে। কে? বলে ওই পাড়া থেকে আব্দুর রহমান। তোর ওটা দাদু হয় তো কার কথা বলেছি? ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা আরেকজন আসছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। তোর খালা তো ভাই, তোমার কথা বলেছি আমি। বুঝলেন দুইটা হয়ে গেল। আবার 3 বেলাতে বলছে বলছে মা আরেকজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। এইরকম ভাবে আপনার এমন ভাবে ঘন্টা দিয়েছে না দেখালে পর হয় না, এরকম ভাবে এমন ভাবে ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 কলিপার পিরা নিয়ে এসেছে। কি গো ঠিক না? 4 কলিপার বিরানি। বাবাজি যারা মৌলবি
দেখে কাপড় দেয়, এগুলা হলো বাবা লোক দেখানো পর্দা। ও মা জাননি মৌলবীর কাছে যেমন পর্দা হবে, তোমার ভাসুরের কাছে তেমনই পর্দা হবে, মৌলবীর কাছে যেমন পর্দা হবে, দুনিয়ার যুবকের কাছে তোমার কাছে ওই রকম পর্দা হবে। রাস্তাতে তুমি চলো ওই রকম পর্দা করো, ঘাটে চলো ওই রকম পর্দা করো, বাজারে চলো ওই রকম পর্দা করো, শহরে চলো ওই রকম পর্দা করো, মাঠে চলো ওই রকম পর্দা করো, তাইলে পরে তোমার পর্দার দাম থাকবে। শুধু মৌলবি দেখে মাথায় কাপড় দাও, ওগো মা মৌলবিরা সবই বুঝে, লজ্জায় কিছু বলে না, ঠিক না? এ ভাবা যেতে মৌলবিরা কিছু জানে না, মৌলবিরা সব জানে কিন্তু লজ্জাতে বলতে পারে না। হ্যাঁ ভাবা যে কিছু একটা মহিলা হচ্ছে হুজুর একটা কথা বলে কি রমজান মাসে কিছুদিন আগে হইলো 10-12 দিন আগে, এই রমজান মাসে 15টা রোজা ফোন গেছে, হুজুর একটা মশলা জিজ্ঞাসা করবো, বলছে কি মশলা বলেন? তো হুজুর আপনি আমার জাল সাথে গায়ে বেড়েন না, আগতে সাবধান হয়েছে মুখ মারে দিয়েছে, হুজুর জাল সাথে গায়ে কি মশলা বলেন? গোপনীয় একটা মশলা ছিল, বলে মা বলবো না বলেন। তো বললাম তো বেরাদ ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এখনকার কিছু কিছু মহিলা আছে, আমি মায়েদেরকে বলতে চাই মা আমার কথা শুনে খারাপ লাগতে পারে গো মা, এটাই হলো হক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ওগো মা জননী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কিনা আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনার মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মা ফাতেমার মতো নারী হন। যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না ওগো মা জননী, আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে বাবা কোনদিন সিরিয়াল কাজা করে না, রাত্রে বেলা যদি সিরিয়াল দেখা বন্ধ থাকে, ও সাদ্দামের বাপ রাত্রে বেলা জীবন শুনতে গেছিলাম সিরিয়াল দেখা হয়নি, এখন সকালবেলা সিরিয়াল দেখবো, তারপরে তোমার জন্য ভাত তরকারি আনবো। এখন সাদ্দামের বাপ বিপদে পড়ে গেছে, হায় রে হায়, এখন যদি বউকে বকতে যায় তো সারাদিন মানে খাবার বন্ধ, খাবার খেতে পাওয়া যাবে না, কি গো ঠিক না? তাই বলতেছে মা মহিলাদের জন্য বলি 5টাই পোশাক পরাবেন না বেটিদেরকে, পিটিদেরকে পরান বোরখা, তবে বোরখা এমন পরায় যেন ঢিলা ঢালা হয়। এখনকার মহিলারা বোরখা পিনছে বাবা, যে মাজা যদি হয় 32 ইঞ্চি, তো বোরখা পিনলে পরে আদৌ বোঝাচ্ছে 32 ইঞ্চি। এমন ঢিলা ঢালা বোরখা পরো যেন তোমার মাজার সাইজ যেন বুঝতে না পারে যুবকেরা, নাকি বলছেন? এখন এই বোরখা গুলোকে আজ মডার্ন যুগ ভেবে লেছে, ভাববে যে হ্যাঁ বোরখা পিনে পরগায় মানে খাতুন জান্নাতের মতো নারী হয়েছে। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও আপনাদেরকে বলতেছে মা জননীরা, আপনারা সকলেই মা ফাতেমার মতো নারী হবেন, মরার পর জান্নাতি। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। को বলতেছে ঝড় 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 রহমত ঝরে, একটু জোর হবে না? না জোর শোনায়, নারে তাকবীর, পাওয়ার নাই পাওয়ার না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। को বলতেছে ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলিক মারে,
হাসিল যেন মুক্তা ঝরে। জোরে বলেন। যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বলেন। ঝড় ঝড় ঝড়। দাদু দাদির কি নাম? তোমার আব্বার নাম কি? পিন্টু শেখ। দাদু দাদির নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500 টাকা দাদু দাদির নামে। আল্লাহ গো জান্নাতি জান্নাতি বানায়া দিন। যরকন আল্লাহুম্মা আমিন। আর যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বলেন। ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা ও জালা। জোরে বলেন। ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতেছে বলো মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব মা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার বেটা কলিজা টুকরা, তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বেটা। ও গো বেটা বেটা তোমার আব্বা জানে তুমি কবর জিয়ারত করতে যাব। আমার নবী বলছে মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, হযরতে মা আমিনা বলতেছে বলো বেটা গো চলো তোমার দাদুজির কাছে। তোমার দাদু যদি ছুটি দেয় তাইলে পরে যাও হবে, তোমার দাদু যদি ছুটি না দেয় যাওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও শুনেছেন মা রাতের বেলা যখন বাবাজি কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাবার পরে বলছো গো শ্বশুর আব্বা আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আমার বেটাকে নিয়ে যাব সোনার মদিনায়। ও গো আব্বা হুজুর আমার আব্বার বাড়ি কমসে কম 7 থেকে 8 বছর পর যাচ্ছি। ও গো আব্বা হুজুর আপনার কাছে 1 মাস ছুটি নিব। দ্বিতীয় নাম্বার কথা হলো আপনার পোতাও আমার স্বামীর কবর জিয়ারত করতে যাবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছো ও গো ছোট বৌমা আমিনা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলি গো আমার বেটা আব্দুল্লাহ মুলকে স্বামী ব্যবসা করতে গিয়া মক্কাতে আর ফিরে আসলো না। ও গো আমার ছোট বৌমা আমিনা, ও গো আমিনা ওই এলাকা যেতে দিতে ভালো লাগে না। হযরতে মা আমিনা বলছে আব্বা গো আমাদেরকে 1 মাস ছুটি দিন। আমার মার বাড়িতে 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে মা আমিনা তো মহিলা, এখন মদিনাতে পাঠাবো একটা পুরুষের দরকার আছে না নাই? কাকে পাঠাবো? আমার বড় বেটা হারিসকে পাঠাবো না, তলহাকে পাঠাবো না, জুবাইরকে পাঠাবো না, আমার বেটাদের মধ্যে
মধ্যে পাঠাবো না, যদি আমার বেটাদের মধ্যে পাঠা তো মক্কাবাসীরা বলবে দেখে দেখো আমিনার স্বামী মারা গেছে, দেওর ভাসুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এটাও আলোচনা করতে পারে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, কাকে পাঠায় হযরত আব্দুল মুত্তালিব বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। এ উম্মে আইমান কোথায় আছো? জলদি করে এসো, আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন। যখন বাবা যে কথা বলো, একটা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা উটের উপর আপনার চড়েছে, হযরতে মা আমিনা উটের উপর চড়েছে। বাবা আপনার কিনা উম্মে আইমান উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাবে আপনার সোনার মদিনায়। কিন্তু আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে চুল পরিমাণ আগায় নাও। কি ব্যাপার, চলে না কেন? উম্মে আইমান বলতেছে ওগো আমিনা, ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। আল্লাহ পাক যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করত না। ওগো ছোট বৌমা আমিনা, তবে শোনা গো, যেই নবী নাল পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোরআন বুখারী সমস্ত জিনিস কিছুই তৈরি হতো না, আমরাও তো হতাম না। আমরা নবীর ওসিলাতে দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। জোরে বলেন। তাহলে ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। ইনশাআল্লাহ এই নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, নাকি বলছেন? জি। যখন বেরাদারা উম্মে আইমান বলছে আমিনা উট আগে কেন যাচ্ছে না, জানো বলো কেন? হযরতে আমিনা বলতে গো উম্মে আইমান কেন যাচ্ছে না বলো বলো। তখন বলছো গো আমিনা, যেই নবীকে আল্লাহ তৈরি না করলে আসমান জমিন কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন না। ও আমিনা, তোমার বেটাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে বাড়ে না। জোরে হবে না? যেই উঠে আমার নবীকে চিনেছি, যে আপনার গাছে নবীকে চিনেছি, পাথরে নবীকে চিনেছে, হরিণে নবীকে চিনেছে। বাবাজি মুসলমান, আমরা নবীকে চিনতে পারলাম না। হযরতে মা আমিনা বলছো গো মাইমান, তারই জন্য উট আগে যায় না বলে হ্যাঁ। আমার নবীকে নিয়ে বাবা পেছন থেকে নিয়ে সামনে বসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত, উটখানা আগে চলতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, দুই ফাংড়ি রাস্তা পড়েছে। রাস্তা চলতে দুই ফাংড়ি রাস্তা বুঝতে পারো। উটখানা সামনে দাঁড়িয়ে গেছে, দুই ফাংড়ি রাস্তায়, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে, ওই জায়গা দাঁড়িয়ে গেছে। উম্মে আইমান বলছো গো আমিনা, কি ব্যাপার উটখানা দাঁড়িয়ে দিলে কেন? হযরতে মা আমিনা বলছো গো উম্মে আইমান, প্রায় মার বাড়ি 8 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। আমার নবীজির বয়স তখন মাত্র বাবা 8 বছর। কত? 8 বছর। আমার নবী বলছে মা গো, কি বাবা উঠ কেন চলে না? বেটা গো, তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছে মদিনা থেকে মক্কা, আর তোমার নানির বাড়ি যায় না। 7 থেকে 8 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে হাজা তারিকাতুল মদিনা। ওগো মা জননী, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন। হযরতে মা আমিনা বলছো গো বেটা, তুমি তো কোনদিন নারীর বাড়ি আসলে না, তুমি রাস্তা চিনোছ কি করে বলো না? আমার নবীজি বলতেছো গো মা জননী, যেই দিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে যখন দুনিয়াতে আগমন করেছিলাম গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। না